আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই মসজিদটা হলো আহলে সুন্নাহ জামাতের মূল কেন্দ্র, যেখান থেকে আদর্শ সবাই শিখে। আলহামদুলিল্লাহ, রমজান শুরু থেকে আজ পর্যন্ত মুসলিম একরামগণের ব্যবহার, ওদের 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 আচরণ খুবই ভালো লেগেছে। ওরা প্রতিদিন আসতেন, ওরা খুবই কোরআন প্রেমিক, ওরা কোরআন শুনতেন। এবং এই জামিয়াতে আমরা যেভাবে তারা পড়াইছি দেখেছি একদম স্লোতে, যেটা এই তারাবিটা আমার মনে হয় পুরো বাংলাদেশ হওয়া উচিত এইভাবে। এবং যেভাবে আমাদেরকে সম্মান করেছেন, এই সময়টা হাফিজ কোরআন থেকে সম্মান যেভাবে করেছেন, এটা প্রত্যেকটা মসজিদে হওয়া উচিত। মানে এই জামি থেকে শিক্ষা, এই আদর্শটা যেন প্রত্যেকটা মসজিদ গ্রহণ করে, আমরা আশাবাদ করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনাদেরকে যে হাদিয়াগুলো দিয়েছেন, এগুলাতে অন্য জায়গায়ও আপনারা করেছেন। অন্য হাদিয়া আজকের হাদিয়ার মধ্যে মানুষের ভালোবাসা আপনার কেমন লেগেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রথমত যদি চিন্তা করি, এইটা হচ্ছে একটা দরবারি মসজিদ, পাশাপাশি হচ্ছে আমাদের শিক্ষিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হাফিজ সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মসজিদ। তো মসজিদ হিসেবে এটার হচ্ছে একটা ঐতিহ্যতা যেটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে এবং অনেক দূর দূর থেকে হচ্ছে মুসল্লিরা এখানে এসে হচ্ছে উপস্থিত হয়, নামাজ পড়ার জন্য আসে। ইভেন হচ্ছে অনেকে জাস্ট মান্যতটা করে রাখা হচ্ছে তারাবির খতমটা হচ্ছে এখানেই করবে। সো এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে এই মসজিদের সাথে যারা তারাবি পড়ান ওনাদের আন্তরিকতা অনেক বেশি। পাশাপাশি হচ্ছে কি, প্রত্যেক মসজিদে হচ্ছে হাফেজদেরকে সম্মানিত করেন, হাদিয়াটা দেয়। প্রত্যেক মসজিদে হচ্ছে যতটুকু সামর্থ্য থাকে ওনারা হচ্ছে সেভাবে দেয়। তবে এই মসজিদে হচ্ছে ওই যে মানুষের যে মহাব্বত, আন্তরিকতা, ওইটা বেশি থাকার কারণে মুসল্লিরা হচ্ছে একদম অকাতরে হচ্ছে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো মানে একদম বদান্যতা সহকারে দান করে। সেজন্য হচ্ছে এটা হচ্ছে অপরিসীম এটার জিনিসটা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। হুজুর, আমি আপনার কাছে আসতে যাচ্ছি যে আপনি কোথাকার ছাত্র, আগে কোথায় পড়িয়েছিলেন, বা আজকে এখানে পড়ে আপনার কেমন লেগেছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ফিকা প্রথম বর্ষে আছি, কামিল হাদিস শেষ করেছি। আমি গত বছর পড়িয়েছিলাম এটি বন্দরের একটি মসজিদ, সেখানে বন্দরের কর্মকর্তা এবং অফিসার বৃন্দ নামাজ পড়তেন। ওখান থেকে এবছর এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তারাবি পড়ানোর সুযোগ হয়েছে। এখানে পড়াই আসলে এটি একটি বড় মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ এবং অনেক বড় একটি সমাজের মসজিদ। আল্লাহর রহমতে এখানে অনেক মুসল্লি হন, তাদের সবার সাথে একসাথে নামাজ পড়তে পেরে আমি নিজেই আনন্দিত। এবং দোয়া করবেন যেন এভাবে আল্লাহর রহমতে সুন্দরভাবে তারাই পড়াতে পারি প্রতি বছর। এটাই আপনাদের সবার কাছে দোয়া রইল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন বা দেখবেন, আপনারা একটা জিনিস, এটা হচ্ছে একটা আওলাদ রসুলের একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার একটা জিনিস, দ্বীনি শিক্ষা। শুধু শিক্ষা নয়, এখানে মানুষের আদব শিক্ষা, চলা চরিত্র, এখান থেকে ফেকা সব কিছু বের হয়, হাফেজে করার, এগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। সম্মানিত আপনাদের এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, এগুলো দেখবেন আপনারা। যে আমাদের হাফেজে কোরআনরা আমি নিজেও পড়েছি, আমার থেকে অত্যন্ত শান্তি লাগেছে যে অন্য জায়গায় থেকে পড়া থেকে এখানে আজকে পড়ে আমার থেকে অনেক ভালো লেগেছে। হাফেজদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদের আরো কণ্ঠের মধ্যে মধু দেন। আজকে যেমন কি সুরটা আমাদের মনে হয় আমরা কারি আব্দুল বাসেদের থেকে আমরা হয়তো বা শুনতাম, আজকে এখানে শুনছি আমরা, মনে হচ্ছে যে যেমন কি কারি আব্দুল বাসেদের তারাবি শুনেছি এরকম। আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক, আমিন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।